আমাদের জীবনে এমন কিছু মানুষ আছেন যারা আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। সেই ভালোবাসার কোনো বিনিময় তারা কখনোই চান না, চাইবেনও না। সে মানুষগুলো হলো আমাদের খালারা, আমাদের ফুপুরা। ছোটবেলার অনেকটা স্মৃতি জড়ানো সময় যে ফুপুর বাড়িতে, তা হলো আমার পুষ্প ফুপুর বাড়ি। আমার লেখার মধ্যে, আমার গল্পের মধ্যে, কথার মধ্যে প্রায়ই আসবে আকসাইল, কেরানীগঞ্জ, নয়াহাটি, তালেপুর। সেই আকসাইল গ্রামেই ছিল এই ফুপুর বাড়ি। ছোটবেলায় যখন সমরেশ মজুমদারের বই পড়তাম, বারবার দেখতাম জলপাইগুড়ি, শিলিগুড়ি, চা বাগান এসব নামগুলি তার প্রত্যেকটা বইতে থাকতো। এখন বুঝতে পারি কেন সেসব জায়গাগুলির নাম ওনার বইতে থাকতো। ওখানে নিশ্চয়ই ওনার অনেক স্মৃতি জড়িত ছিল, ঠিক আমার যেমন জড়িত এই গ্রামগুলিতে। সুজলা সুফলা শস্য শ্যামল বাংলার যে রূপ, তার সবই আছে এই গ্রামে। জন্মের পর ৫-৬ বছর আমি এই গ্রামেই ছিলাম। যখন ঢাকায় চলে আসলাম, তারপরও যত ছুটিতেই আমি গিয়েছি গ্রামে এই বাড়িতেই বেশিটা সময় পার করেছি। এই গ্রামের প্রতিটা মানুষ আমার আত্মীয়। আব্বা বলতেন আমি নাকি গ্রামের রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছের লতাপাতাও আমাকে ডাকে। সত্যি সবাই আমাকে চিনত, সবাই আমাকে ভালোবাসতো, আমিও সবাইকে ভালোবাসতাম, এখনও বাসি। ফুপুদের বাড়িটা ছিল খুবই গোছানো, নিট অ্যান্ড ক্লিন থাকতো সব সময়। এই বাড়িতে আমার আরেকটা ফুপু ছিল, দুই বোন একই বাড়িতে বিয়ে হয়েছিল। দুই ফুপুর ছোট যে ছেলে মেয়ে দুইটা, তারা ছিল আমার সমবয়সী। পুষ্প ফুপুর ছোট মেয়ে ছবি, আলো ফুপুর ছোট ছেলে তুমুল। ছোটবেলায় আমরা এত মজা করেছি যা মনে পড়লেই নস্টালজিক হয়ে যাই। বাড়ির সামনে দিয়ে ছিল রাস্তা, রাস্তার পাড়ে খাল। খালে বর্ষাকালে টইটুম্বুর পানিতে গোসল করা। তার একটু দূরে ছিল নদী। শীতকালে খালের পানি শুকিয়ে যেত, সবাই দল বেঁধে নদীতে যে গোসল করা। নদী থেকে ঝিনুক কুড়িয়ে এনে মাটির চুলার পাশে রেখে দেয়া। কখনো কখনো দেখা যেত ঝিনুক ফেটে আছে এবং তার মধ্যে মুক্তাও পাওয়া যেত দুই একটা। গ্রামের মধ্যে ফুপুদের বাড়িটা ছিল খুবই মজার। সব সময় আত্মীয় স্বজন মেহমান থাকতো এই বাড়িতে। ফুপুর ছিল এক ছেলে, ৪ মেয়ে। বড় মেয়ে শিউলি আপার এসএসসির পর বিয়ে হয়ে যায়। ছোট ৩ বোন লম্বা একটা টেবিলে একসাথে পড়তে বসতো। রূপালী আপা, পপি আপা আর ছবি হারিকেনের আলোতে বসে পড়তো। আমি ওদের বাড়িতে গেলে আমিও ওদের পাশে বসে থাকতাম। কখনো কখনো ছবির বই পড়তাম, কোনো কিছু আঁকতাম খাতায়। বাইরে ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকার ডাক। বড় বড় টিনের ঘর, মেঝেটা মাটির, চারদিকে আবার পাকা করা, কারণ ঘরে যাতে চোর না ঢুকতে পারে। এ বাড়ি ও বাড়ি থেকে জোরে জোরে পড়ার শব্দ ভেসে আসতো। রাতের অন্ধকারে বাইরে যেতে হলে ফুপুকে সাথে নিয়ে যেতে হতো। উঠানে ছিল একটা বড় শিউলি ফুল গাছ, একটা ছিল কামিনী ফুল গাছ। সকালবেলা সারা উঠোন বিছিয়ে থাকতো শিউলি ফুলে। সেই ফুল তুলে আমি, পপি আপা, ছবি ৩ জন বসে বসে মালা গাঁথতাম। পাশের বাড়িতে ছিল ফুপুর দেবরের মেয়ে কুমকুম। ও ছিল আমাদের ক্লাসমেট। ছিল শাহানাজ আপা, কাশ্মীরি আপা, পারুল, লাইজু খালা, কবিতা। আর আলো ফুপুর ছিল ২ ছেলে, বাদল ভাই আর তুমুল। ফুপুদের বাড়ির পাশেই ছিল আমার মায়ের ছোট খালার বাড়ি, ছিল লাইজু খালা, যাদের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। ছোটবেলা আমাকে এত ভালোবেসেছেন সবাই। আমরা কত মজা করতাম সবাই মিলে। বাড়ির পিছন দিকটাতে ছিল লিচু বাগান, তারপরে ফসলের জমি, সরিষার ক্ষেত, মটরশুঁটির ক্ষেত। শীতের সময় অন্যান্য ফুপুরা সব ঢাকা থেকে বেড়াতে যেত। সবাই মিলে সেই সরিষা ক্ষেতে ছবি তোলা, এটা ছিল একটা কমন ব্যাপার। যে প্রাইমারি স্কুলে আমি পড়তাম সেটা এই গ্রামেই ছিল। ফুপুর বাড়িতে যখন যেতাম সকালবেলা উঠে কোথায় কোথায় খেলতে চলে যেতাম। ফুপু তখন রাজ্যের কাজ ফেলে আবার আমাদেরকে খুঁজতে যেত। কোথায় যেয়ে যেয়ে খুঁজে নিয়ে আসতো আর রাগ করতো, এখনও খাস নাই, না খেয়ে শুধু খেলছিস, চল আগে খাবি তারপর খেলবি। হাজার খাওয়া হলেও ফুপুর মনে হতো আমরা মনে হয় না খেয়েই আছি। আমার ফুপুরা সবাই ছিল অত্যন্ত ভদ্র। তাদের ছেলেবেলা কেটেছে ঢাকায়, কামরুন্নেসা স্কুলে পড়াশোনা করেছেন তারা। গ্রামে থাকলেও তাদের চাল চলন কথাবার্তা ছিল একটু আলাদা। ২ বোন একই বাড়িতে ছিল, সাথে আরও একটি জা। ৩ জনের এত সুন্দর সম্পর্ক ছিল যেটা সচরাচর দেখাই যায় না। এই বাড়িটাতে সব চাচাতো ভাই বোনগুলিকে যেন মনে হতো ওরা সবাই আপন ভাই বোন। এখন পর্যন্ত মনে হয় যেন ওরা সব একটাই পরিবার। বাড়ির পাশ দিয়ে ছিল অসংখ্য পিপুল গাছ। ছোটবেলা সেই পিপুল পাতা, পিপুল নিয়ে কত খেলা করেছি। ফুপুর ছোট যাও ছিল আবার আমার সম্পর্কে খালা। সব মিলিয়ে বাড়িটা ছিল আমার আত্মার আত্মীয়দের। হয়তো কোনোদিনও বলা হয়নি এ বাড়িটা আমার কত প্রিয় ছিল, এখনও কত প্রিয়। ফুপুর মেয়েদের বিয়েতে আমরা খুব মজা করতাম।
আত্মীয় স্বজনরা সবাই চেষ্টা করতাম ওই বাড়ির বিয়েগুলিতে উপস্থিত থাকতে। এ বাড়িতে একসময় আমার দাদিও ছিল অসুস্থ অবস্থায়। আমরা ঢাকা চলে এলে দাদি তখন ফুপুর কাছে ছিল প্যারালাইজড হয়ে। ফুপুকে দেখেছি সমস্ত সংসারের কাজ সামলেছেন একাই। মাকে যত্ন করেছেন, শাশুড়ির যত্ন করেছেন, মায়ের সমস্ত সেবা নিজের হাতে করেছেন। আলো ফুপু সাহায্য করেছেন। সমস্ত কাজ শেষ করে সবার সেবা করে রাতের বেলা দেখেছি দীর্ঘক্ষণ জায়নামাজে বসে নামাজ পড়তে। এ বাড়িতে আমার দাদিও ছিলেন অসুস্থ অবস্থায়। আমরা ঢাকায় চলে এলে দাদি তখন ফুপুর কাছে ছিল প্যারালাইজড হয়ে। ফুপুকে দেখেছি সমস্ত সংসারের কাজ সামলেছেন একাই। মাকে যত্ন করেছেন, শাশুড়ির যত্ন করেছেন, মায়ের সমস্ত সেবা নিজের হাতে করেছেন। আলো ফুপু সাহায্য করেছেন। সমস্ত কাজ শেষ করে সবার সেবা করে রাতের বেলা দেখেছি দীর্ঘক্ষণ জায়নামাজে বসে থাকতে। ফুপার সাথে দেখেছি ফুপুর এত সুন্দর সম্পর্ক। ফুপা বাড়িতে গেলেই রান্নাঘরে ফুপুর পাশেই একটা মোড়া নিয়ে বসে থাকতেন। ফুপুকে কাজে সাহায্য করতেন, গল্প করতেন। কখনোই দুজনের মধ্যে কোনো মনোমালিন্য কখনো দেখিনি আমরা। 9 ভাই বোনের মধ্যে ফুপু ছিল ষষ্ঠ, 7 বোনের মধ্যে চতুর্থ। 9 ভাই বোনের মধ্যে ফুপুই এখন একমাত্র জীবিত আছেন। ফুপুর সাথে ছিল আব্বার চেহারার অনেক মিল। ফুপুর কাছে যখনই যাই কেমন যেন একটা অনুভূতি মনে হয় যেন আব্বার কাছে এলাম। আমার সেই প্রিয় বাড়িটা এখন আর আগের মতো নেই, অনেক বদলে গেছে। শিউলি ফুল গাছটাও নাই, সেই টিনের ঘরগুলিও নাই। এখন ওখানে দালান উঠে গেছে। ফুপুও এখন আর সব সময় বাড়িতে থাকেন না, ঢাকায় ছেলেমেয়েদের কাছে থাকেন। তারপরেও এখনও আমার এবং আমার অনেক ভাই বোনদের আত্মীয় স্বজনদের কাছে ভালো লাগার ভালোবাসার বাড়ি আমার এই পুষ্প ফুপুর বাড়ি। আমার এই গল্প বলা ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর কী ধরনের গল্প শুনতে চান সেটাও আমাকে লিখে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।